আমরা এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি। উড়িয়া ভাষায় লেখা, কিন্তু বোঝা যাচ্ছে যে ওটা পটচিত্রের ছবি। সামনে বাস স্ট্যান্ডটা ছিল, বাস স্ট্যান্ড থেকে একটু এগোতেই তারপরে ডান দিকে পড়ছে, মানে 1 কিলোমিটার মতো হয়তো হবে খুব বেশি। আর কেউ যদি পুরী যাওয়ার পথে আসতে চায় তাহলে তার বাহাতে পড়বে। পুরীতে এসে কোনারক টেম্পল, চন্দ্রভাগা বিচ, জগন্নাথ মন্দির এইগুলো তো থাকেই। তাছাড়া যদি একটু অন্য কিছু দেখতে চান কেউ, আমি জানি হয়তো অনেকেই এখন জানে যে টোটো অটোর কল্যাণে, তাও বলি রঘুরাজপুর কিন্তু পুরীতে এসে দেখার জন্য একটা ভীষণ ভালো জায়গা। আমরা সেই 5 বছর আগে একবার এসেছিলাম, আজকে আবার যাচ্ছি। রঘুরাজপুর হচ্ছে পটচিত্র গ্রাম। আমাদের বাংলাতেও পটচিত্র যথেষ্ট বিখ্যাত, এটা উড়িষ্যার পটচিত্র। তো এটা হচ্ছে পুরী সি বিচ থেকে কত কিলোমিটার ছিল বলো? 16 না, হ্যাঁ 20 কিলোমিটারের মধ্যে, 15-16 কিলোমিটার ছিল পুরী বিচ থেকে। তো আমরা নিজেদের গাড়ি নিয়ে আসছি। আসার পথে পুরী বাস স্ট্যান্ড যেটা পড়লো রাস্তার উপরে, তার জাস্ট একটু পরেই ডান দিকে আমরা টার্ন নিলাম। ডান দিকে টার্ন নেওয়ার পরে এখন এই ভেতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। অটো চেয়েছিল পুরী সি বিচের ওখান থেকে যদি অটো করে যাতায়াত করতে চান তাহলে ওরা 800 টাকা নেয়। এবার 800 টাকাটা এখন কিন্তু অফ সিজন বলে বলেছে, শীতকালে যখন টুরিস্ট প্রচুর থাকে তখন ডেফিনেটলি ওরা আরো বেশি নেবে। আর গাড়ি ভাড়া করে ঘুরলেও কিন্তু ওরকমই লাগে, প্রায় 700 টাকা আমাদের বলেছিল। এই দেখুন এখানে গলিটার মুখে লেখা আছে ক্রাফট ভিলেজ, রঘুরাজপুর হেরিটেজ ভিলেজ। চন্দনপুর পুলিশ স্টেশনের পাশ দিয়ে রাস্তাটা ঢুকে গেছে। এখানে দেয়ালে এটা হচ্ছে ওয়ার্লি পেইন্টিং। আচ্ছা, আরেকবার বলে দিই, যদি কেউ অটো বা নিজে গাড়ি নিয়ে না আসেন বা অটো করতে না চান, এখানে স্কুটি বাইক ভাড়া পাওয়া যায়। সেটা জানতাম না আগে, এবারই দেখলাম। তো আমি বাইক জিজ্ঞেস করেছিলাম, আমাকে 700 টাকা বলেছে। আমি ডিটেলসটা আরও জেনে আজকে জানিয়ে দেবো। পেট্রোল খরচা আলাদা, পেট্রোল খরচাটা আলাদা অবভিয়াসলি। আমাদের কিন্তু গাইড লাগবে না। আচ্ছা, এখানে ওই রেল লাইনের নিচ দিয়ে এলাম আমরা। রেল লাইন ক্রস করতে হবে না, তার আগে বাদিকে রাস্তাটা নেমে গেছে, ওটা দিয়ে আসবেন। আর প্রত্যেকটা গলির মুখে হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর কথাটা আছে, ফলে চিনতে কোনো অসুবিধা হবে না। আর লোকাল টোটো অটো করে এলেও কোনো অসুবিধা নেই, ওরা তো ঠিকঠাক নিয়েই আসবে। এখানে কিন্তু গাইড পাওয়া যায়, যিনি প্রত্যেকটা ঘর আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, পটচিত্রগুলোর কাজ দেখাবে, কিভাবে বানানো হয় ডিটেলসে বোঝাবে। এখানে আবার লেখা রয়েছে। হ্যাঁ, এই যে ল্যান্ড খুব সুন্দর করে মার্কিং করা আছে সত্যি। রঘুরাজপুর না এলে বিশ্বাস করা মুশকিল যে মানুষের এমনও প্রতিভা হয়। 140টি বাড়ি আছে এই গ্রামে। বাড়ি তো নয়, এক একটা যেন রত্ন ভাণ্ডার। প্রত্যেক বাড়ির সমস্ত সদস্য বংশানুক্রমে পটচিত্র এঁকে চলেছে। তবে এটা কিন্তু ওদের কাছে শুধু একটা শিল্পকর্ম নয়, এটা ওদের কাছে প্রভু জগন্নাথ দেবের সেবার একটা অংশ। তালপাতার ওপর, মসলিন কাপড়ের ওপর, বাড়ির পুরনো তাঁতের শাড়ি দিয়ে বানানো পটের ওপর, এমনকি নারকেল বা ছোট সুপারির ওপরেও আঁকতে এরা একদম মাস্টার। 8 থেকে 80 সবাই কিন্তু এই কাজে ভীষণ নিপুণ। আর এই রং সম্পূর্ণ প্রাকৃতিক। বিভিন্ন পাথর ঘষে কিন্তু এই রং ওরা প্রস্তুত করে। প্রত্যেকটা বাড়ির দেয়ালেও দেখা যায় এদের রং তুলির কারসাজি। কোনগুলো বলছো তুমি? ইউনেস্কো এই গ্রামকে 2000 সালে হেরিটেজ তকমা দেয়। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে এটা কিন্তু এখন যথেষ্ট জনপ্রিয়। তাই পুরী এলে রঘুরাজপুরে একবার আসা কিন্তু ম্যান্ডেটারি। এই রঘুরাজপুরে রয়েছে পদ্মবিভূষণ গুরু এবং কেলুচরণ মহাপাত্র এবং গুটিপুয়া নৃত্যশিল্পী পদ্মশ্রী গুরু মাগুনী চরণ দাসের জন্মস্থান।
দেখছিলাম, এই ফ্রেম করাগুলো তো সবই আছে আমাদের। ভিতরে যে আঁকাটা আছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, যে ওয়াল পেন্টিং, এই ওয়াল পেন্টিং এটা কি? ও এই রাজা হরিশ্চন্দ্র কিভাবে বিশ্বমিত্র ঋষিকে সব দান করে দিয়েছে, কিভাবে ওনার ছেলে মেরে গেছে সাপ কামড়াতে, ওনার বউ যে পর ঘরে বাসন মাজে, নিজে কিভাবে শ্মশান যোগে, মানে তার জীবন অত দুঃখিত। তারপরে মানে এটা বিশ্বমিত্র ঋষি ওনাকে পরীক্ষা করার জন্য করেছে। তারপরে সব এখানে সব ফেরত ওনার ছেলে মেয়ে সবাইকে ফেরত করে। মানে রাজা রঘুনাথ টেম্পল। সবাই দাদা পেন্টিংটা দেখবে এটা কি, কিন্তু এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবে এর ভিতরে খাটনিটা কত আছে। পেন্টিংটা তো বাজে হবে। উনি তখন আমাদের ওই যে কি বলে ওটা বলে ট্রি অফ লাইফ না কিছু একটা উনি পেইন্ট করেছিলেন, উনি তখন দেখিয়েছিলেন। এই সম্মানটাও পেল। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমাদের ওখানে ছৌ এভাবে বানায়, ছৌয়ের মুখে না না, ছৌয়ের যে মাস্কটা না এই সেম ওয়েতে বানায়, এইভাবেই বানায়, পেপার পাল্প দিয়ে এরকম বানিয়ে কলকাতা থেকে পুরী এবার আমরা নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম, সেই সব ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। আর আমরা নিজেদের গাড়ি নিয়েই রঘুরাজপুরে এসেছিলাম, আর আমাদেরকে পুরো জায়গাটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছেন, ভালোভাবে বুঝিয়েছেন হচ্ছেন অভিমন্যু বারিক মহাশয়। আমরা 5 বছর আগে যখন এসেছিলাম তখনও ওনার হাত ধরেই আমরা রঘুরাজপুরকে চিনেছিলাম। কি সুন্দর। না আমি ওই জন্য ওকে বলে রাখলাম আগে থেকে কিছু কিনবো না, ওখানে এক্সপেকটেশন যেন না রাখে আর কি। রোদে রেখেছে শুকানোর জন্য। বাহ হ্যাঁ, ওনার ছবি আছে নিশ্চয় এখানে। ওই তো ওনাকে বোঝাই যাচ্ছে তালপাতার উপরে। এটা হচ্ছে প্রিন্ট করা, বুঝলে তো? হ্যাঁ, মানে এখন প্রিন্ট করে হয়, এটা গ্রেভিং করা। এবারে রঘুরাজপুরে এসে জানলাম গোটিপুয়া নাচের কথা। গোটিপুয়া ওড়িশার একটি প্রাচীন ঐতিহ্যবাহী নৃত্য, যা তরুণ ছেলেরা মহিলা নৃত্যশিল্পীদের পোশাক পরে পরিবেশন করে। অল্প বয়সী ছেলেরা প্রায়শই ছোটবেলা থেকে এবং বয়ঃসন্ধিকালে পৌঁছানো পর্যন্ত এই নৃত্যে অংশগ্রহণ করে। এখানে ছেলেরাই কিন্তু নারীদের পোশাক পরে নৃত্যটা করে। এই নৃত্যটি জগন্নাথ দেব এবং কৃষ্ণের জীবন এবং প্রেমের গল্প বলার জন্যই পরিবেশন করা হয়। এই নৃত্যে রয়েছে উদ্যমী, অ্যাক্রোবেটিক এবং ভীষণ এক্সপ্রেশন ফুল মুভমেন্টস, যার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে বন্ধ নৃত্য। এটা হচ্ছে যৌগিক ভঙ্গির একটি সিরিজ। এটার সাথে অ্যাক্রোবেটিক যে উপস্থাপনা হয় তার সাথে কিন্তু এটার প্রচুর মিল আছে। আর এই নৃত্য কিন্তু বহু পুরনো, এর প্রমাণ শতাব্দী প্রাচীন মন্দিরের ভাস্কর্যগুলোতেও কিন্তু রয়েছে। কি করছে পাগলাম? সাজাই দিয়েছে তাকে আরো ভালো ক্যামেরাতে চলে আসবে। তোমার ইউটিউব চ্যানেলটা আছে না গেছে? আমার তো নেই, ছিল না একটা, লোক সব নিয়ে এই করে। ও আমি ভেবেছিলাম তোমার নিজের আছে। টাইম নেই দিদি এইসব ভিডিও করি আমি। মন্দির ফন্দির চলে যায়। আচ্ছা, মন্দিরে যে মূর্তি আছে জগন্নাথ দেবের, সে যখন বিশ্বকর্মা করেছিল সেই মূর্তি কি রয়েছে না চেঞ্জ করে প্রত্যেক বছর? প্রত্যেক বছর না, 12 বছর চেঞ্জ হয়, কারণ কাঠের মূর্তি থাকে লাইফ টাইম। 12-15 মানে যখন জোড়া আসার লাগবে। আচ্ছা, জোড়া আসার লাগবে না, জোড়া আসারে। হ্যাঁ, 2015-তে হয়েছিল।
আচ্ছা 12 বছর বাদে 12 15 নবকলে গ্যারান্টি নেই 12 হবে বলি, 12 রু 15 তারই মাঝখানে হবে। আর এরকম হয় ওই একজন চোখ বন্ধ করে ক্লাস করে, কারণ হার্টটা আছে না যেন ফিল না করে। এইটা দেখুন, এটা সমুদ্র শঙ্খ গুঁড়ো করে সাদা রং, এটা হেঙ্গুলো পাথর গুঁড়ো করে লাল রং, এটা হরিতাল পাথর গুঁড়ো করে হলুদ রং, খন্ডনীল পাথর গুঁড়ো করে নীল রং, গেরি মাটি দিয়ে ব্রাউন কালার, আর ঘরের দ্বীপ জলে কাজল দিকে কালো রং। এই সমস্ত রং করে আমি যে এই কদবেল খায় না, এটা হলো কদবেল গছের আঠা। এই আঠাটা সমস্ত রঙরে দেলা পরে 20 মিনিট এরকম হাতের ঘষা যায়, তারপরে যে কোনো ছবি বানাবে আর কোনোদিনও নষ্ট হবে না, লাইফ টাইম পর্যন্ত থাকবে রংটা। আর এই 6টা কালারকে মিশিয়ে 25টা 30টা কালার বানিয়ে যায়। বাহ, হ্যাঁ পটচিত্র। মানে সব পটচিত্রের পেছনেই গল্প আছে। ধরেছে বড় ভাইকে ধরেছে, ছোট সোনো ভাইকে ধরেছে। বলে কি যাইছিল সব? এগুলো কার আঁকা? তোমার? না, এটা মা করেছে। ও দারুণ বাবা। এটা হলো পতিত পাবন সিঙ্গেল জগন্নাথ। অপূর্ব না? এর আবার অন্য যত দেখবে তত নিতে ইচ্ছা করবে। এর আবার অন্য একটা নাম। এগুলো হচ্ছে শৃঙ্গার বেশ, মানে এক এক রকম সাজে জগন্নাথ সাজানো হয়। বুঝেছিস তো? রঘুরাজপুরে এলে হাতে যথেষ্ট সময় নিয়ে আসবেন, 2-3 ঘন্টা কখন কেটে যাবে বুঝতেই পারবেন না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। টুকিটাকি জিনিস আমরাও কিনেছিলাম, সেগুলো না হয় অন্য কোনো একদিন দেখাবো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলেও খুব কৃতজ্ঞ থাকবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন।